Hi, I am Saf and welcome to Visa Vibe কলকাতা। আপনি কি ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্টারন্যাশনাল ট্রিপ করার প্ল্যানিং করছেন? তাহলে ব্যাগ প্যাকিং করার আগে আপনাকে এটা জেনে রাখতে হবে যে আপনার ট্রিপটাকে এফোর্ড করার জন্য আপনার ব্যাংকে যথেষ্ট ব্যালেন্স আছে কিনা। এটা ডিরেক্টলি আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাকে এফেক্ট করে, কারণ মোস্ট অফ দ্য কান্ট্রি ফাইন্যান্সিয়াল প্রুফটাই দেখতে চায়। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কেয়ারফুলি চেক করা হয় এবং এটা দেখা হয় যে এই অ্যামাউন্টটি আপনার ইন্টারন্যাশনাল ট্রাভেল এক্সপেন্সটাকে কভার করার জন্য যথেষ্ট কিনা, আর জার্নির শেষে আপনি বাড়ি ফিরতে পারবেন কিনা সেটাও দেখা হয়। এই হোল প্রসেসটি আপনি অল ফাইন্যান্সিয়াল রিকোয়ার্ড ডকুমেন্টস সাবমিট করছেন কিনা তার সঙ্গে যুক্ত, যেমন রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট, স্যালারি স্লিপ, ট্রাভেল আইটিনারি। এই পুরোটাই আপনার অ্যাপ্লিকেশানের একটি পার্ট। তারপর আপনার ডকুমেন্টেশনগুলো ইমিগ্রেশন অফিসাররা কেয়ারফুলি চেক করে। যদি আপনার ডকুমেন্টেশন স্ট্রং থাকে এবং ভ্যালিড ট্রাভেল ইন্স্যুরেন্স থাকে, তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভালের চান্সটা অনেকটাই বেড়ে যায়। বিভিন্ন কান্ট্রি বিভিন্ন রকমের মিনিমাম ব্যালেন্স দেখতে চাই, যেটা আপনার ট্রাভেলের ডিউরেশন, পারপাস এবং নেচারের উপরে ডিপেন্ড করে। সো আজকের ভিডিওতে আমি কানাডিয়া ভিজিটর ভিসা নিয়ে কথা বলবো। আপনি যদি 2 to 4 উইকসের ট্রিপের প্ল্যানিং করেন, তাহলে আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্টে 5,000 to 10,000 কানাডিয়ান ডলার দেখাতে হবে, যেটা ইন্ডিয়ান রুপিজে 3 to 6 লাখ, এবং এর সাপোর্টিং ডকুমেন্টস যেটা দিতে হবে 3 to 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, আইটিনারি, অ্যাকোমোডেশন এবং ইনভিটেশন ইফ অ্যাপ্লিকেবল। সো আপনি কোন কান্ট্রিতে যাওয়ার প্ল্যানিং করছেন প্লিজ কমেন্ট করে শেয়ার করুন। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক ও শেয়ার করে দিন। চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে দিন, যাতে ভিসা টিপস ও ট্রাভেল আপডেটসের ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায়। থ্যাংক ইউ।